নমস্কার, কেমন আছেন সবাই? তপতিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ রবিবারের সারাদিনের একটি ছোটোখাটো ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। তো আমার স্নান পুজো হয়ে গেছে, দুজনে বসে পড়েছি, ছেলে রেডি হচ্ছে, ওরা দুজন বেরোবে এখন, একটু যাবে হচ্ছে দেশি চিকেন আনবে। আর দেশি চিকেনের রেসিপিটা আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং সারাদিন আজ কীভাবে কাটালাম, একটু বাইরে বেরোবো, ছেলের সঙ্গে টুকিটাকি কেনাকাটি আছে। তো আজকে সারা দিন কি করছি, কি খাওয়া দাওয়া করছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে পরে অবশ্যই শেয়ার, কমেন্টস আর লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন সারাটা দিন। আমরা বাবা মা এবং ছেলে তিনজনে মিলে বাসা ঘরে কিভাবে দিন কাটাচ্ছি সেটুকুই আপনাদের সামনে একটু উপস্থাপনা করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব। সামনে অনেক ভালো ভালো ভিডিও আসছে, তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরার। সামনে এমপি ট্যুরটা আছে না, ওটা থাক, এখন পরেই বলবো, না হয় আগামীতেই বলবো। হ্যাঁ, ঠিক আছে। চলে গেছিল বাবা ছেলে, বললাম বাজারের থেকে এই যে দেশি চিকেন নিয়ে এসছে আর এই যে সামান্য কিছু বাজার নিয়ে এসছে। যেহেতু এখানে ভালো বাজার পাওয়া যায় না, মান্ডিতে ভালো বাজার পাওয়া যায়, তো বিকেলে মান্ডিতে ছেলে আর আমি যাব, একটু বেরোনোর আছে, তখন বাজার করব আবার। তো চলুন, দেশি এখন নিয়ে এসছে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ফুলকপি, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, টমেটো এনেছে, ধনেপাতা এনেছে, এইগুলোই। এখন বেগুন এনেছে, আজকে বেগুন ভাজবো আর এই দেশি চিকেনটা রান্না করব। তো দেশি চিকেনটা দেখুন আমি একটু প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম হালকা করে, তারপর এই যে লেবু মাখিয়ে রাখবো। আমি মানে দই ছাড়া, ভিনিগার ছাড়া কিন্তু চিকেন রান্না করি। আমার কেন জানি না ওইগুলো দিলে আমাদের কাছে টেস্টটা অতটা আমাদের কাছে ভালো লাগে না। তো আমার মতো করে একবার দেশি চিকেন রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো লেবুটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার গরম জল করেছি। দেখবেন চিকেনের একটা আলাদা গন্ধ আছে, কিন্তু এই গরম জলটা দিয়ে লেবু মাখিয়ে ধুয়ে নিলে সুন্দর করে কিন্তু চিকেনটা একদম কোনো রকম গন্ধ বেরোয় না। যেহেতু আমি ভিনিগার বা কোনো টক দই কিছুই ব্যবহার করছি না আর কি চিকেনটাতে, সেই কারণে এই যে দেশি চিকেনটা আমি লেবু দিয়ে আর গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, হলুদ আর একটু তেল, আর টমেটো, একটা গোটা টমেটো, একটু বড় সাইজের, বেশি এখানে নেই চিকেনটা, 600 গ্রাম মতো আছে। একটা বড় চিকেন নিয়ে একটা বড় টমেটো নিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে এই যে ভালো করে এবার এটাকে আমি মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার ওপরে। বেশ এই লবণ, তেল, হলুদটা না এই চিকেনের ভেতরে একদম মিশে যাবে, আর টমেটোর যে একটু টক টক ভাবটা সেটাও কিন্তু এই সুন্দরভাবে এই চিকেনের ভেতরে বেশ সুন্দর মিশে যাবে। এইভাবে সুন্দর করে হাতে করে মেখে রেখে দিলে চিকেনটা কিন্তু খেতে বেশ লাগে। আমরা এভাবেই করি, তাই মনে হলো আজ আপনাদের সামনে একটু তুলে ধরি। এদিকে একটা মশলা দেখুন রেডি করেছি। এখানে আছে আদা, রসুন, গোটা ধনে, 2টো গোলমরিচ আর কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে না কেউ আর কি শুকনো লঙ্কা আমরা খেতে পারি না। তো এবারে এই যে যথারীতি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ অল্প দিয়েছি, আমি 4টে পেঁয়াজ দিয়েছি দেখলেন, কারণ পেঁয়াজ বেশি দিলে কিন্তু আবার চিকেন মিষ্টি হয়ে যায় বেশি। হ্যাঁ, তো এই যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে, আগে দিলে একটু বেশি পুড়ে যায় আর কি গরম মশলাটা। তারপরে এই যে ভাজা ভাজা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি যে মশলাটা করেছি এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কন্টেনার ধোয়া একটু জলও দিয়ে দেবো, কারণ যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ভালো করে আমি এই মশলাটাকে কিন্তু বেশ কষিয়ে নেব, সুন্দর করে মশলাটাকে কষিয়ে এই যে পরিমাণ মতো আবার একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণটা আমি এখনই দেবো না, পরে দেবো। আর এই যে কয়েকটা রসুন দিয়ে দিলাম, যেহেতু গোটা গোটা রসুনটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, কিন্তু এটাই কিন্তু সেদ্ধ হবে না গোটা রসুনটা, তাই একটু কয়েকটা টুকরো দিয়ে দিলাম।
বেশ নরম হয়ে যাবে, সেদ্ধ হবে ভালো। এইবারে এই যে আমি চিকেনটা ছেড়ে দিলাম, বেশ সুন্দর করে এবার কষাবো। আলু ছাড়া করছি আজ, আমরা যদিও আলুটা ভীষণ পছন্দ করি, কিন্তু আজ মনে হলো দেশি চিকেনটা আমি আলু ছাড়াই করব, আর আপনাদের সামনে কীভাবে করছি সেটুকুও তুলে ধরবো। তো এবার ভালো করে এবার মিশিয়ে কষিয়ে নেব। এবার আস্তে আস্তে এটা কষবে এবং একটু পরিমাণ মতো আমি জলও দিয়ে দেবো। বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে সুন্দর করে নেড়ে এটাকে একদম আমি ঢেকে রাখবো, অনেকক্ষণ ঢেকে রান্না করব। কিন্তু এটা কোনো কুকারও আর এটা খুব কচি, আমার এই চিকেনটা খুবই ছোট ছিল, 9.5 হয়েছে গোটা একটা, এবার কেটে যা হয় আর কি। আর এটা যত দেশি চিকেন যত কচি হয় খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখুন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বললামই আজ বেগুন ভাজা আর দেশি চিকেন, আর কিছু হবে না আজ। তো এই যে দেশি চিকেনটা আমার প্রায় কষে গেছে, দেখুন ভালোই লাগবে খেতে, কষে গেছে বেশ ভালো। এরকম নাড়াতে হবে, কারণ কি নিচে না হলে লেগে যাবে। দেখুন কত সুন্দর কষেছে, তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কি করব, একটু গরম জল দেব। যে কোনো রান্নায় যে কোনো কিছুতে একটু গরম জল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে রান্নার টেস্টটাই বেড়ে যায়। গরম জলটা দেওয়া হয়ে গেলে আবার একটু মিশিয়ে নেব। বেশ এবারে ঢাকাটা এবার খুলেছি, অনেকক্ষণ পরে একটু খুলে দেখবো যে চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখছি একদম সুন্দর সুসিদ্ধ হয়েছে, একটুও মানে শক্ত বলে কিছু জিনিস নেই এর ভেতরে, একদম হ্যাঁ বেশ সুন্দর সুসিদ্ধ হয়েছে। ঢেকে রান্না করেছি তো বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমার এটা হাতে তৈরি গরম মশলা, শাহি গরম মশলার কাজ করে। জয়িত্রী, জায়ফল, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে না এটা আমি মশলাটা করে রেখে দিই শুকনো খোলায় ভেজে, তারপরে শুকনো ডাস্ট করে একটা কন্টেনারে, টাইট কন্টেনারে ভরে রাখলে অনেক দিন যায়। তো খাবারটা সার্ভ করে নিলাম, রান্না হয়ে গেছে দেশি চিকেন। রবিবারের শুভ দুপুর তোমাদের সকলকে। আজ বেশি কিছু করতে পারিনি, শরীরটা একটু খারাপ, তবুও রবিবার একটু দেশি চিকেন এনেছে, এখনও গরম দেরি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি, ছেলে খাবে। তো এই যে আলু ছাড়া দেশি চিকেন করেছি, আর যেহেতু একটা কিছু দিয়ে খেতে নেই তাই একটু বেগুন ভেজে নিয়েছি, সঙ্গে নিয়েছি শসা, পেঁয়াজ আর লেবু, লঙ্কা। এই ছিল আজ দুপুরের সামান্য আয়োজন। রান্নাবান্না করে এবারে তিনজনে খেতে বসে পড়েছি, ছুটির দিন। এমনিতেই আমরা রোজই একসঙ্গে খাই, ছেলে অফিস থেকে আসে তারপরে। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়াটা করি, আর কি তো মেনু হয়েছে দেখিয়ে দিলাম। এবারে খাওয়া দাওয়াটা করে আবার আপনাদের সকলের সামনে ফিরে আসছি। বেগুনগুলো কচি তো খুব ভালো লাগে। রেডি হয়ে নিয়েছি, একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে এই যে ছেলে আর আমি এখন বেরোবো, 4:30 পৌনে 5টা মতো বাজে। তো এখানে একটু সব কিছুই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 7টা 7:30টার ভেতরে। ছোটোখাটো হালকা পাতলা কিছু কেনাকাটি করবো আর কি। আর গাড়ির একটা বাইরে, গেটের বাইরে খুব আওয়াজ হচ্ছে। তো যাই হোক, কান মাথা দেখুন ভালো করে ঢেকে নিয়েছি। আর এখানে যেখানে আছি না, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আরও যাবো ছেলের স্কুটির পেছনে, হাওয়া লাগবে। তো ছেলের স্কুটির পেছনে কীভাবে যাচ্ছি চলুন একটু সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি, তুলে ধরার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। তো চলুন এবার বাজারে কী কী কেনাকাটি করছি, এখানে মান্ডি বলে বাজারকে, ওই মান্ডিতে যাচ্ছি। তো আপনারাও চলুন আমার সঙ্গে। আর হঠাৎ করেই একটা প্রোগ্রাম পড়ে গেছে রাতে, তো কী প্রোগ্রাম চলুন আমি রাতেই আপনাদের বলবো। ছেলে গাড়ি বের করলো, এবার বেরোবো আমরা। তো
উঠে পড়েছি, দেখুন ছেলের স্কুটির পেছনে বসে পড়েছি, যাচ্ছি মান্ডি বাজারে বাজার করতে। তো চলুন একটুখানি স্কুটির পেছনেও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমার ছেলে কিন্তু পেছন থেকে মানে সামনে থেকে বকছে। তো এই যে একটু মাস্ক পরে নিয়েছি, প্রচণ্ড ধুলো রাস্তাতে, মানে এত যানবাহন, মানে এখানে চলাচল করে না, এটা জাতীয় সড়ক তো প্রচণ্ড যানবাহন চলাচল করে। তো এই দোকানে একটু ঢুকবো, কারণ এখানে একটা ওয়াশিং মেশিন আর একটা ফ্রিজের প্রয়োজন হয়ে পড়েছে। ওই যে ছেলে যাচ্ছে আগে আগে, আমি পেছন পেছন। তো চলুন একটু ফ্রিজটা আর ওয়াশিং মেশিনটা একটু দেখি, যদি বাজেটে আজকে হয় তো সম্ভব তো কিনবো। তো চলে এলাম, আজ আর কেনা হয়নি। তো মার্কেটে ঢুকলাম, হঠাৎ করেই একটা বিশেষ প্রোগ্রাম পড়ে গেছে, তো একটু বাজার করতে হবে। তো এটা হলো মান্ডি বাজার, যেখানে আমরা আছি পাথালগাঁও, রায়গড়ের পাথালগাঁও নগর পঞ্চায়েত। তো সেখানকার মান্ডি বাজার। তো বাজার করে ফিরে চলে এলাম, কিনেছি একটা জার কিনেছি, একটা ছেলের জন্য টুপি কিনেছি, তিনজনের তিনজোড়া মোজা কিনেছি, মোজা ছিল না, প্রচণ্ড ঠান্ডা, চা পাতা, ছাতু, আটা সব কিছু কিনে নিই। আর এই যে বাজার করেছি আলু, সজনে ডাঁটা, খেতে খুব ভালো লাগে, প্রচুর দাম নিল, শসা, লঙ্কা, আদা, এই সমস্ত বাজার করে বাড়ি ফিরলাম। তো আজ না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে এই সন্ধেটা বেরিয়ে গেল, মানে বাজার হাট করে এলাম, আপনাদের সামনে তো সেটা তুলে ধরলাম। তারপরে ওর ছেলের স্টাফদের একটু ইনভাইট ছিল রাতে আমার বাড়িতে, তো স্টাফরা সবাই এসেছে, একটু যথাসামান্য আয়োজন করেছি, ফ্রাইড রাইস আর মটন কষা। সব হাই বল দিজিয়ে। तो कैसा हुआ उस भी बोल दीजिए। ओ ठीक, अच्छा हुआ ना? ओके, तो खा लीजिए। অ্যাকচুয়ালি আমি ছত্তিশগড়ে আছি, তো ওই জন্য সবাই হিন্দিতে কথা বলছে। তো তো আজ খাবারে ছিল মাটন কষা, বড় বড় আলু দিয়ে আর একটু গোটা রসুন দিয়ে মাটন কষা তো খেতে দারুণ লাগে। তো ফ্রাইড রাইস করেছি, শীতকালীন সবজি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সবই উঠে গেছে, তাই দিয়ে একটু ফ্রাইড রাইস করেছি, একটু টমেটোর চাটনি করেছি কাজু কিশমিশ দিয়ে, সঙ্গে একটু মিষ্টি আছে, গোলাপ জামুন আছে, আর একটু স্যালাড হিসেবে শসা। তো এই ছিল আজকের খাবার দাবার, কেমন হয়েছে জানিও। তাহলে এবার আমরা খাওয়া দাওয়াটা করি। সব মিলিয়ে আজকের এই ছুটির দিনটা কেমন আপনাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজ ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি কিছু আর বাড়ালে অনেকটাই বড় হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে এবারে রেস্ট করব। সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো আজকে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নিয়ে। গুড নাইট সকলকে, নমস্কার।